তো সিঙ্গেল রেট ভিটি করার কোনো বিকল্প নেই। 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে হলো 2019 সালে। 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের ভ্যাটের আইন কারণ কঠিন, এই কথাও সত্য। কারণ আমাদের ভ্যাটের ফার্স্ট সেক্রেটারি যখন কিছু ব্যাখ্যা দিচ্ছিলেন, তখনই বোঝা যাচ্ছিল যে আসলে এটা কঠিন, এটা সহজ জিনিস না। তো এটাকে কিভাবে সহজ করা যায়? সহজ করার জন্য যেটা ইজি হইতো, যেটা আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল 1991 সালে যখন মরহুম সাইফুর রহমান সাহেব ভ্যাট ইন্ট্রোডিউস করলেন, যেটা সিঙ্গেল রেট, সিম্পল। আমার একটা কোম্পানি বা একটা বিজনেস, সে তার ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিবে, তার টার্ন ওভারের উপরে সে ভিএটি দিবে, প্লেন অ্যান্ড সিম্পল। এবং আপনারাই বলেছেন যে আপনাদের অনেক রকমের কাগজপত্র দিতে হয়, প্রিপারেশন অনেক সময় লাগে এবং প্রচুর খরচপাতি হয়। আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি যে যারা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করেন, যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে, আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি 1 ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে ফেলতে পারবেন, কিছু লাগবে না। দেন এটাকে যদি আমরা প্রমোট করতে পারি অ্যাক্রস দ্য বোর্ড, তাহলে দেখবেন যে আসলে তো সহজ। কারণ আপনার সিস্টেমে সব ডাটা আছে, আমার রিটার্ন এই ডাটাগুলো অটোমেটিক্যালি আইভার সিস্টেমে ক্যাপচার করে আপনার রিটার্ন প্রিপেয়ার হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু কয়েকটা কোম্পানি অলরেডি শুরু করেছে। অর্থাৎ আপনাকে নতুন করে কিছু করতে হবে না, কোনো ভ্যাট এক্সপার্টের কাছে যেতে হবে না, কোনো লয়ার কাছে যেতে হবে না, কোনো এক্সট্রা লোক ধরতে হবে না। আপনার সিস্টেম থেকেই, আপনি যেহেতু 100% অটোমেটেড সিস্টেম মেনটেন করেন, সেখান থেকে আপনি ভ্যাট রিটার্ন দিয়ে ফেলতে পারতেছেন। আমি গত বছরও বলেছি, আজকেও এখানে বলতে চাই, প্রয়োজনে আমরা দুটো রেট করতে পারি, কিন্তু সিঙ্গেল রেট ভিটি করার কোনো বিকল্প নেই। যেমন আমার এই ভাই বললেন যে ট্রেডারদেরকে আপনি 7.5% ভিটি করলেন ফাইনাল, অন্যদের করলেন 5%। এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক আছে। সবার বক্তব্য শুনে এখান থেকে একদম দেশের জন্য যেটা ভালো এটা খুঁজে বের করে করাটা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা কিন্তু কোনোভাবেই 15% ভ্যাট নিতে চাই না, 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট 15% দেন, আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে লেস দেন 1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডারের উপর 7.5% চাই না, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বলল, যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে হলো 2019 সালে। 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল, সেটা আমরা করতে পারি নাই। তো এই জায়গাগুলোতে আমাদের বড় প্রবলেম আছে, এগুলোকে আমাদের সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। আপনারা যদি একমত হন, বিজনেস কমিউনিটি যদি একমত হয়, আমরা সিঙ্গেল ভিএটি রেটে চলে যাই, আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই। অনেকে বলছে যে পেপারে নাকি রিটার্ন দিতে হয়, আমি জানি না, আমরা তো পেপার রিটার্ন নিব না, ভিএটিতে আমরা কোনো পেপার রিটার্ন নেব না। অডিট তো আমরা ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। যেমন আমাদের এক ভাই বললো প্রতি বছর আমার অডিট সিলেকশন হয়। কেন হয়? কারণ ম্যানুয়ালি সিলেক্ট করা হয়, জানে যে এই কোম্পানি অডিট করলে কিছু ট্যাক্স পাবো, সেই কারণে প্রতি বছরই অডিট হয়। তা আমরা যেটা করেছি যে না, অডিট সিলেকশনটা হবে বেসড অন রিস্ক। এবং এখন এটা করতে গেলে আমার ডাটা নেই, ভ্যাটে কিছু ডাটা আছে, কিন্তু তারপরেও আমি গত 1 বছর ধরে চেষ্টা করলাম। আমাদের অনেক ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সির কারণে আমি এখন পর্যন্ত ভ্যাটের অডিট কিন্তু অটোমেটেড সিলেকশন করতে পারি নাই। কিন্তু আমি বলেছি ভ্যাট অডিট হবে না, বন্ধ। যতদিন পর্যন্ত আমরা অটোমেটেড পদ্ধতি সিলেকশন করতে না পারবো, ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু এটা অটোমেট করতে হবে। আমার ব্যবসায়ীদেরকে মনে করতে হবে যে না, আমরা নিরপেক্ষভাবে একটা পাচ্ছি, আমাকে অহেতুক অন্যায়ভাবে আমাকে ক্যাচ করা হচ্ছে না, একটা সিস্টেমের মধ্যে দিয়ে হবে। ইনকাম ট্যাক্সও আমরা এটা চালু করে দিব। আমরা অলরেডি গতবার যেহেতু আমাদের ডাটা নাই, কারণ আমাদের রিটার্ন যেহেতু অনলাইনে সাবমিট হয় না এবং ডাটা এন্ট্রিও আমরা করতে পারতেছি না, এবার উদ্যোগ নিয়েছি আমরা ডাটা এন্ট্রি করব। আমাদের ইয়াং এবং আমাদের এডুকেটেড স্টুডেন্ট যারা আছে তাদেরকে ব্যবহার করে আমরা ডাটাগুলো এন্ট্রি দিলে, যখনই আমরা ডিজিটাল ডাটা পেয়ে যাব, তারপর থেকে আমরা অটোমেটেড পদ্ধতিতে সাবমিশন করব। এবার যেহেতু আমরা মানে অনলাইন রিটার্নটা 100% অটোমেটেড করলাম, অটোমেটিকলি আমরা ডাটা কিন্তু পেয়ে গেলাম। তো গোয়িং ফরওয়ার্ড আমাদের দেখবেন যে অডিট সিলেকশন আর কোনোভাবেই, যেটা বললেন যে প্রতি বছর অডিট হয়, এটা আর হবে না। যেমন এবার আমরা একটা অডিট নির্দেশিকা দিয়েছি ইনকাম ট্যাক্সের, আপনারা দেখেছেন যে সেখানে একটা কন্ডিশন ছিল, প্রতি 3টার মধ্যে একটা রিটার্ন অডিটে পড়তে হবে যেটা হোল লাইফ অডিট হয়নি। মানে যাদের কখনোই অডিট হয় নাই, প্রতি 3টার মধ্যে একটা হইতে হবে, এরকম কেস। তার মানে আমরা কিছু বাইন্ডিং করে দিয়েছি যারা কোম্পানিগুলো করবে। আর
ব্যক্তির ক্ষেত্রে আমরা বলেছি না, এটা কোনো অডিট সিলেকশন আমাদের ফিল্ড থেকে হবে না, এটা আমরা অটোমেটেড পদ্ধতিতে করব। যেহেতু ডাটা নেই, আমরা আপাতত র্যান্ডম করব, এবং র্যান্ডম করেছি 15,400 মতো আমরা সিলেকশন দিয়েছি। আমরা আগামী বছর থেকে এটা অটোমেটেড পদ্ধতিতে এটা করতে পারবো। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ক্রমান্বয়ে কমছে, যেটা খুবই অ্যালার্মিং। গত বছর ছিল 7.4, এবার আরও কমে গেছে, 6.6 হয়ে গেছে। তো এটা দিয়ে সত্যিকার অর্থে আমাদের দেশের মানুষ যে ধরনের উন্নয়ন চায় বা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের টাকা দরকার, আমরা অলরেডি অনেক বেশি ঋণ হয়ে গেছে। এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা, দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে।